নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল এক বিস্ফোরক তথ্য আমাদের সামনে এসছে। একাধিক ন্যাশনাল মিডিয়া সেই খবর যখন প্রচার করেছে, স্বাভাবিকভাবেই সেই খবর নিয়ে ভারত এবং বাংলাদেশের উত্তেজনা চরম সীমায় পৌঁছে গেছে। প্রশ্ন উঠে গেছে অনেক। সব থেকে বড় কি প্রশ্ন জানেন? সেই প্রশ্ন হলো, এবার ভারতের উপর স্পাইগিরি চালাতে হিজড়া বা কিন্নর সম্প্রদায়কে কি ব্যবহার করছেন মোহাম্মদ ইউনূস? একদম তথ্যভিত্তিক এই প্রশ্ন তুলেছে ন্যাশনাল লেভেলের একাধিক সংবাদ মাধ্যম। কারণটা কি? কারণ কালকে ভারতের একাধিক জায়গায় বাংলাদেশি বহু কিন্নর বা হিজড়া এই গোষ্ঠীভুক্ত ব্যক্তি মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, এই হিজড়া শব্দটা আমি এরকম কোনোদিন ভিডিওতে ব্যবহার করব ভাবিনি, কিন্তু বিশ্বাস করুন, একদম ন্যাশনাল ইন্টেলিজেন্স সূত্রে যে খবর ন্যাশনাল একাধিক মিডিয়া প্রচার করেছে, ছাপিয়েছে, তা হলো ভারতের সুরক্ষা দপ্তরের যে তথ্য, সেই তথ্য বলছে শেষ কয়েক মাসে প্রায় 19,500 জন এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্নর বা হিজড়া সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে ঢুকেছেন। এবং কালকে ভারতের একাধিক রাজ্যের পুলিশ এই সম্প্রদায়ের ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক কিছু তথ্য পেয়েছেন। আর তারপরেই এক অভিনব প্রশ্ন উঠেছে যে হঠাৎ করে এই ধরনের এত মানুষ ভারতে কেন এলেন? কোথাও গিয়ে স্পাইগিরি করতে এদেরকে কাজে লাগাচ্ছে না তো বাংলাদেশি কোনো সংগঠন? মোহাম্মদ ইউনূস কি কিছুই জানেন না? এই ধরনের ব্যক্তিদের উপর, এই গোষ্ঠীর উপর যেহেতু সমাজে একটা কোথাও গিয়ে একটা ইমোশনাল অ্যাঙ্গেল কাজ করে, এবং এই ধরনের ব্যক্তিরা সমস্ত কিছুর সন্দেহের ঊর্ধ্বে থাকেন, তাই অনেকে বলছেন এই ব্যক্তিদেরই কার্যত বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর প্রবণতা দেখা যাচ্ছে অন্তত কয়েক মাসে। কালকে দক্ষিণ দিনাজপুর থেকে এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। যখন অ্যারেস্ট করা হয়, তার নাম ছিল কিন্নর বিজলি মণ্ডল, এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় তিনি বাংলাদেশি। এবং শুধু বাংলাদেশি তা নন, তার আসল নাম হলো হালিম মোহাম্মদ। আর এই হালিম মোহাম্মদকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার গোপন জবানবন্দিতে উঠে এসছে একাধিক বিস্ফোরক তথ্য। এমনকি দৈনিক জাগরণের মতো ভারতবর্ষের অন্যতম সেরা সংবাদপত্র এ খবর কিন্তু প্রচার করেছে, এবং যা ভারতের ইন্টেলিজেন্স, র, এনআইএ এর কাছেও সামগ্রিকভাবে যে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে তা হলো এই ধরনের হিজড়া সম্প্রদায়ের মানুষকে স্পাইগিরি করার জন্য কি ব্যবহার করছেন মোহাম্মদ ইউনূস, কিংবা বাংলাদেশের কোনো সংগঠন কি এদের পিছনে আছে? নালে এত বাংলাদেশি অনুপ্রবেশকারীর এই পার্টিকুলারলি কিন্নর সম্প্রদায়ের মানুষ কেন হবেন? সেটাই একটা সব থেকে বড় প্রশ্ন। আর এই খবর যখন প্রচারিত হয়েছে তখন ন্যাশনাল ইন্টেলিজেন্সের একাধিক কর্তারাও কিন্তু চমকে গেছেন, কারণ স্বাধীনতার পরে এই ধরনের তথ্য নিঃসন্দেহেই প্রথম। ফলে বাংলাদেশের বর্তমান সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের 19,500 জনের যে লিস্ট, সেই লিস্ট তৈরি করার পর নিঃসন্দেহে প্রশ্নচিহ্ন উঠছে এই 19,500 জন কিন্নর বা হিজড়া সম্প্রদায়ের ব্যক্তিরা কেন ভারতে এসছেন, এদের মোটোটা কি, এদের ভারতে আসার পিছনে এক্স্যাক্টলি কোন কোন রহস্য লুকিয়ে আছে। আর এই প্রশ্ন যখন উঠেছে, নিঃসন্দেহে ভারতের ওপারে যে দেশ বাংলাদেশ, তাদের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ যারা মিনিটে মিনিটে এই ধরনের প্রতিক্রিয়া দেয় তারা কার্যত চুপ। ন্যাশনাল ইন্টেলিজেন্সের কাছে এই রিপোর্ট যখন ন্যাশনাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তখন নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস, তার যে ষড়যন্ত্র এবং তার যে একাধিক নেতাদের হঠাৎ করে জেল থেকে ছেড়ে দেওয়া, সমস্ত কিছু থাকতে পারে এবং সমস্ত কিছুর পরিকল্পনায় দায়ী বলে মনে করছেন ভারতের একাধিক কূটনীতিবিদ। শুধু তাই নয়, কালকে বাবর গ্রেনেড হামলার প্রধান অভিযুক্ত ছিল, আমি এই বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও কিছুদিন আগেও বানিয়েছি আমাদের এই চ্যানেলে, যে ভারতের বিপক্ষে বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, যে কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছিল, এবং কাশ্মীরকে অশান্ত করার জন্য পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করেছিল ভারতের বাংলাদেশের মাটিতে, এবং বাংলাদেশের মাটি থেকে ব্যবহার করে ভারতের নর্থ ইস্ট এবং কাশ্মীরকে দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করে গেছে। সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে জেল থেকে ছেড়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, এই পার্টিকুলার ব্যক্তি এবং তার সহযোগীরা সে সময় তৎকালীন বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের শিক্ষামন্ত্রী পদমর্যাদা পদে ছিলেন। অর্থাৎ দেশের মন্ত্রী হয়ে দিনের পর দিন ভারত বিরোধী চক্রান্ত করতে গিয়ে
অস্ত্র আমদানি করেছেন পাকিস্তান থেকে বাংলাদেশের মাটিতে, অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে ষড়যন্ত্রমূলক আচরণ করা, ভারতকে অশান্তকর করে দেওয়া, ভারতের কাশ্মীরকে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্ষতিকর একটা দিকে নিয়ে যাওয়া, এই সব কিন্তু এর আগেও বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বিভিন্ন এই ধরনের ষড়যন্ত্রকারীরা করেছেন। ফলে সেই রকম ব্যক্তিকে কাল জেল থেকে ছেড়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের সরকার বা প্রশাসন। আর তারপরে এই ধরনের চাঞ্চল্যকর রিপোর্ট, যেখানে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি বলছে শেষ কয়েক মাসে 19,500 জন কিন্নর বা হিজড়াদের লিস্ট তৈরি করা হয়েছে, যারা ভারতের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে আছেন, যাদের নাগরিকত্ব হলো বাংলাদেশি, এবং এরা ঠিক কিসের জন্য ভারতে এসছেন এবং এদের পিছনে নিঃসন্দেহে কোনো সংস্থা বা সংগঠন আছে তা নিশ্চিতভাবে গোয়েন্দারা বলছেন। এবং এরা 100% ভারতের কোনো অংশের নজরদারি করার জন্য ভারতে এসছেন বলে প্রশ্নচিহ্ন কিন্তু উঠে গেছে, যা একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আরো শকিং বিষয় হলো, বাংলা থেকে বিজলি মণ্ডল, যিনি কিন্নরের কোনো একটা সংগঠনের হেড ছিলেন, তাকে ধরা পড়ার পর জানা যাচ্ছে বা তাকে ধরার পর জানা যাচ্ছে তার আসল নাম হলো হালিম মোহাম্মদ। অর্থাৎ নাম পরিবর্তন করে এরা হিন্দু হয়ে যাচ্ছেন, এরা হিজড়া হয়ে যাচ্ছেন, এরা এই ধরনের ব্যবসা বাণিজ্য করছেন এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে ভারতের মাটিতে বসবাস করার একটা চেষ্টা করছেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে বিভিন্ন গোয়েন্দারা কিন্তু মনে করতে শুরু করেছেন। এবং পাশাপাশি বিএসএফ যেরকম কাঁটাতার নিয়ে বাংলাদেশকে পাল্টা দেওয়ার খেলায় নেমেছেন, আমার মনে হয় মোহাম্মদ ইউনূস হয়তো ছলে বলে কৌশলে আদতে কোণঠাসা হতে শুরু করে দিয়েছেন। কালকে বিএসএফ এক অভিনব উপায় বার করেছেন। এই অনুপ্রবেশকারী আটকাতে কালকে বিএসএফ এর সঙ্গে বিজেপির একটি মিটিংও হয়েছিল। সরকারি তথ্য বলছে শেষ 3 মাসে সম্ভবত 645তম সীমান্ত মিটিং এটা। সেই মিটিং এ পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সুরক্ষা দুই দেশকেই ভাবতে হবে, এবং আন্তর্জাতিক যে গাইডলাইন এবং 1975 সালের যে চুক্তি, সেই চুক্তি মেনেই কাঁটাতার দেওয়া হবে। আর কালকে বিজেপি এক অভিনব পন্থা দিয়ে এই কাঁটাতারের সঙ্গে কিছু কাচের বোতলকে বেঁধে দিয়েছেন। কারণটা কি? কারণ রাতের অন্ধকারে যখন বিজেপি সীমান্ত রক্ষায় কিছু জায়গায় থাকবে না, তখন যদি কাঁটাতার ক্রস করে কেউ আসতে চান, তাহলে বোতলের আওয়াজে বিজেপি অ্যালার্ট হয়ে যাবে। নিঃসন্দেহে এক অভিনব এবং চমকপ্রদ একটা পন্থা, কিন্তু এই পন্থা মার্কেটে আসার পর, বাংলাদেশে মিডিয়া প্রচার করার পর বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। লাগিয়েছে একটি কাচের বোতল, এই কাচের বোতলের জন্য তারা ভয় পেতে শুরু করে দিয়েছেন। আজকে দেখলাম বাংলাদেশে কোনো একটা মিডিয়া বলছে কাঁটাতার তোপকে বিএসএফ নাকি সার্চ লাইট লাগিয়ে চলে গেছেন। সাতক্ষীরা সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও সীমান্তের 0 পয়েন্টে, কোথাও অভ্যন্তরে গাছের ডালে বসানো হয়েছে এই লাইটগুলো। মানে পুরোটাই পাগলের কাণ্ড কারখানা। যদি বিএসএফ খুব সহজেই কাঁটাতার টোপকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে গিয়ে সার্চ লাইট লাগান, তাহলে এটা তো আপনাদের বিজেপির ব্যর্থতা। অর্থাৎ আপনাদের বিজেপির সুরক্ষার লেভেল এতটাই খারাপ যে বিএসএফ এর এতজন মিলে কাঁটাতার টোপকে বাংলাদেশে গিয়ে সার্চ লাইট লাগিয়ে চলে এলেন। অর্থাৎ পুরোটাই বিএসএফ বিরোধী প্রচার, ভারত বিরোধী প্রচার। অথচ আপনারা চাল, ডাল, গম এইগুলোর জন্য ভারতের উপরে বিশ্বাস করে তাকিয়ে থাকেন, ছাড়বেনও না, আবার সমালোচনা করবেন। এই দ্বৈত সত্তা বা দ্বিচারিতা বাংলাদেশকে আদতে আন্তর্জাতিক স্তরে যে কত খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে তা হয়তো বুঝতেও পারছেন না। আর কাচের বোতল নিয়ে নতুন করে এই সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস এনআইএর এই গোপন তথ্য যখন প্রকাশ্যে চলে এসছে, তারপরে সীমান্তে বিএসএফ আরো কড়া এক অবস্থান নেবে এবং ভবিষ্যতে বিএসএফই এই সীমান্তে এখনকার মতো শেষ কথা বলবে। এখন বিজেপির সমস্ত লম্ফজম্প এক লহমায় শেষ হয়ে যাবে। কিভাবে দেখছেন আপনারা এই রিপোর্ট? সত্যি যদি হিজড়াদের স্পাই হিসাবে ব্যবহার করা হয়, সত্যি যদি এই প্রতিবেদন সত্যি হয় এবং এনআইএর এই তথ্য আলটিমেটলি গ্রাউন্ড লেভেলেও এস্টাবলিশড হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে এক বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। ভারতবর্ষ এর বিপক্ষে কি রকম পদক্ষেপ নেয় তা নিঃসন্দেহে আমি জানাবো পরবর্তী আপ টু ডেট এক ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন সম্পূর্ণ ইস্যুটা নিয়ে। ধন্যবাদ।